করছি পোস্ত বেগুন ডাল আর টক দই আছে মেনু, আর বাবা মার জন্য ওই ডিম আছে, ডিম ভাজা করে দেবো, হয়ে যাবে। জায়গাটা এখানে অন্য কোনো গাছ ছিল ইনডোর প্ল্যান্ট, কিন্তু এরা মরে গেল, জল বেশি দেওয়ার ফলে জল মরে গেল, তাই জন্য আর কিছু করিনি। ভাবছি এবার আর্টিফিশিয়াল যে ভালো আছো। আর আজকে নতুন একটা সকালের শুভেচ্ছা জানাচ্ছি, গুড মর্নিং সবাইকে। তা গতকাল আমি চলে এসেছি এখানে, শ্বশুর বাড়ি চলে এসেছি। আজকে রান্না বান্না হয়ে গেছে, সমস্ত কিছু রেডি হয়ে গেছে না, রান্না মানে কালকে ভাত করেছিলাম, সেইটাই রেখে দিয়েছিলাম, তরকারি ভাত, ওটাই আমার বরকে দিলাম, খেয়ে দিয়ে অফিস চলে গেল। আমরা জল খাওয়া হয়ে গেছে অনেকক্ষণই। এবার আমাদের নিরামিষ মঙ্গলবার যেহেতু রান্নাটা করবো, আর আজকের সকালটা অনেকক্ষণই শুরু হয়ে গেছে, এই ব্লগে স্টার্টিং করছি। আজকে প্রচণ্ড গরম রোদ, ভালোভাবেই আমাদের বোনের বেবি শাওয়ারের অনুষ্ঠানটা গেল। এবার রান্না করতে যাব, এই বসেছিলাম, মনে করে ভাবলাম এখন এবার স্টার্ট করি ব্লগিংটা। চলে এসেছি, এই যে পোস্ত করছি, পোস্ত বেগুন ডাল আর টক দই আছে খেয়ে নেবো, আর বাবা মার জন্য ওই ডিম আছে, ডিম ভাজা করে দেবো, হয়ে যাবে। ব্যাস বলবো 12টা হয়ে গেল, বলবো তো এডিটিং করছিলাম বলে সময় একটা লাগছিল। এডিটিংয়ে সময় লাগে, এটা একটা অন্য অ্যাপ দিয়ে করছিলাম, এডিটিং অ্যাপ দিয়ে, কিন্তু সময় লাগবে। যাই হোক হয়ে গেছে, এবার রান্না করে নিই, হয়ে যাবে। ভাত বসিয়ে নেবো, ব্যাস হয়ে যাবে। আলু পটল পোস্ত করবো, আলুর সঙ্গে পটলের সঙ্গে আলু দিচ্ছি, আলু পটল পোস্ত। আর এই ঝুড়ো আলু ভাজাটা আছে, যদি ঝুড়োরা খায় তো খাবে, আলু ভাজাটা খাবো না, মঙ্গলবার যেহেতু, তো আমার এই বেগুন ডাল পোস্ত আর টক দই দিয়ে হয়ে যাবে। এখনও এডিটিং মানে করেছি, কেন আপডেট সঙ্গে আপলোড হচ্ছে না, বুঝতে পারছি না, এই একটা সময় লাগছে। এইটুকু এই অ্যাপটা দিয়ে করি, ওটা তাড়াতাড়ি হয়, কিন্তু এটা একটু সময় লাগছে, কেন হচ্ছে জানি না কখন আমি আপলোডে ছাড়তে পারবো, পাবলিশ হবে জানি না, দেখা যায় কখন হয়। এই রান্নাটা করতে গেলে আবার চেক করিনি কী বলে না হল। আমরা এলাম, এসে দেখি, দেখো ওই সামনে যে গাছ বাড়িটা যে রাখা হয়নি, বলি না যে গাছে খুব গাছ আছে, ফুল গাছে ভর্তি, দেখো কি সুন্দর লাগছে দেখতে, তো ভালো লাগছে, মনে হচ্ছে যেন এইগুলো যদি আমার বাড়িতে হতো গাছের, এইগুলো রোজ আর ফুল কিনতে হতো না। কত জবা, সাদা জবা, লাল জবা ভর্তি হয়েছে, আবার এদিকেও অনেক গাছ আছে, মানে এত গাছ, পুরো বাড়ি মনে হয় বাড়িটা কিন্তু গাছেই ঢাকা, তো ভালো লাগে। 12:30 বেজে গেছে, রান্না হয়ে চান করে নেবো, হয়ে যাবে। তো তোমাদের এত কথা বলি, তো এটা বলা হয় না যে আমি কোথায় থাকি, তাহলেও সবাইকেই বলি আমি থাকি ওয়েস্ট বেঙ্গলে, বালি, হাওড়া বালিতে থাকি, বালিতে শ্বশুর বাড়ি আমার। আর এই বালি দক্ষিণেশ্বর বালি, অনেকেই জানে যে দক্ষিণেশ্বর থেকে কাছাকাছি বালিতে আমার শ্বশুর বাড়ি, আমি এখানে থাকি। তো তাই ভাবি আজকে বলি, তো ব্লগে তো বলা হয় না আমার কোথায় থাকি। এখানে রান্না করতে করতে যেখানে মনে হলো এখানে এই গাছটা রাখি, এখানে অন্য গাছ কিনবো, ওই জায়গাটা ফাঁকা আছে, ওই যে পাহাড়ি গাছগুলো বাইরে হয়েছে, তার মধ্যে একটা গাছ এখানে রাখলাম, দেখো কেমন লাগছে জায়গাটা। এখানে অন্য কোনো আগে গাছ ছিল ইনডোর প্ল্যান্ট, কিন্তু সেটা মরে গেল, জল বেশি দেওয়ার ফলে জল মরে গেল, তাই জন্য আর কিছু করিনি। এবার ভাবছি এবার আর্টিফিশিয়াল যে প্ল্যান্টগুলো পাওয়া যায় না অনলাইনে, ওগুলো কিনে রাখবো, কিন্তু এখন তো কেনা হয়নি। তা এখানটা ফাঁকা লাগছে, ভালো, এই গাছটা অন্তত রাখি, মাঝে মধ্যে জল দিয়ে দেবো, এখানটা দিলাম, কেমন হয়েছে জানিও। ইচ্ছা হয় ভালোভাবে পরে ইচ্ছা আছে, আর ওই প্লাস্টিকের গাছগুলো করাই ভালো, তাহলে কি নষ্টও হবে না, আর জল দেওয়ারও ঝামেলা নেই, মাঝে মাঝে পরিষ্কার করে মুছে নিতে হবে, তাহলেই হয়ে যাবে।
ভাত হয়ে নামিয়ে দিই। ভাত হয়ে গেছে, ভাত হয়ে গেছে, নামিয়ে দিই। একটা দেরি হয়ে গেলো, 1টা বেজে গেছে, তাই চান করে নিই, আর পরে আসছি তোমার সাথে কথা বলছি। এই দুপুরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম, আর ভিডিও করতে পারিনি, ঘুম পাচ্ছিল, ঘুমিয়ে পড়েছিলাম। এই একটু আগে উঠলাম, এই উঠে এবার ঘাটটা দেখি, উঠে ঘাটটা কি ব্যথা হয়ে যায় না কেন, কি বালিশের জন্য নাকি জানি না কি ব্যথা করছে, একটু এই দিলাম, করে স্প্রে দিলাম। এইবার চাটা খাবো, আর শাশুড়ি বাবা ডাক্তার দেখাতে যাবে, বললাম না খুব শরীরটা খারাপ, সর্দি কাশি হয়েছে, ডাক্তারটা দেখাতে যাবে। আর এই বসে আছি, সন্ধে দেবো, নাচ প্র্যাকটিস করবো যেমন করি আমি ডেলিকার। তারপরে রান্নাবান্না আজ রাত্রে আছে। যাই হোক, এই ঘুমিয়ে পড়েছিলাম, আর একেবারে ঘুম থেকে উঠেই তো ভিডিওটা করছি। এই এখন মুড়ি খাচ্ছি, নাচ প্র্যাকটিস করছিলাম, আমার 1:30 বেজে গেছে, ফুটকিতে বেজে গেছে, শশা মুড়ি চানাচুর তেল নিয়ে বসে পড়েছি, কাটছি। আমার হাজব্যান্ডও বেঁচে গেছে, ওর চানাচুর খাচ্ছে, আর শাশুড়ি ডাক্তার দেখে এলো, ওষুধ দিয়েছে, সর্দি আছে বলেছে। যাই হোক, ছেড়ে যাবে আশা করি, অ্যান্টিবায়োটিক দিয়েছে, ছেড়ে যাবে। এই আর রাত্রে রান্নার জন্য ঘুগনি করবো, মটরটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, ওই সিটি হচ্ছে, খেয়ে নিই এবার রান্না করবো। খাওয়া দাওয়া হয়ে চলে এসেছি, এই চুলটা আঁচড়াচ্ছি, এবার শুয়ে পড়বো। সারাদিন চুল আঁচড়ানোর সময় হয় না, সময় আমি আঁচড়ানো হয় না। এই এখন রাত্রে চুলটা আঁচড়ে সুবিধা শোবো। ঘুগনি আর বললাম তোমার, ঘুগনি আর রুটি খেলাম। সব শুয়ে পড়েছে, শাশুড়ি শ্বশুর শাশুড়ি সব ঘুমিয়ে পড়েছে, ওরা শুয়ে পড়েছে, বাবা মা শুয়ে পড়েছে, আমরা সব আমরা শুতে শুয়ে পড়ি, দেখে থাকি, ফোন ঘাঁটি, দেখি এ কত 12:30 1টা বেজে যায়, ঘুম আসে না, কি করবো রাত্রিরে। আর সকালটাও আবার ঘুম পায়, তখন আর উঠতে ইচ্ছে করে না। আর এখন বেশ গরমও আছে, গরমটা পড়তে যাওয়ার, বৃষ্টির তেমন কোনো লক্ষণ নেই, বৃষ্টি হচ্ছে না এখন। কদিন তো একটু বৃষ্টি হয়েছিল, ঠান্ডা হয়েছিল, আবার সেই জেকে সেই গরম পড়ে গেছে। বেঁধে শুয়ে পড়বো। তো আজকের ভিডিওটা এত অবধি রাখছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর আবার এরপরে একটা অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। তো আজকের মতো এখানে টাটা।